হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকেও আমি অনেক দিন পরে ব্লগ ভিডিও শেয়ার করেছি, কারণ বাসায় মেহমান, সবাইকে নিয়ে ব্যস্ত আছি, ঘোরাঘুরি, বাইরে যাওয়া, তো সব মিলিয়েই কিন্তু মানে আমার ভিডিও এডিট করা কিংবা ভিডিও তেমন করাও হচ্ছে না। তো আজকে হচ্ছে আজকে যে ভিডিওটা শেয়ার করছে, তো আজকে হচ্ছে আমার যা আসবে, বড় যা আসবে, এরপরে হচ্ছে মামি শাশুড়ির যা আসবে একটা, এরপরে মাহি আসবে, মাহাদ আসবে, তো সবাই আসবে। আজকে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমার একটা কেকেরও অর্ডার ছিল, 2টা না 3টা কেকের অর্ডার ছিল। তো আমি নর্মালি হচ্ছে কেকের অর্ডার টোটালি অফ করে দিয়েছি, কারণ ইলেকট্রিসিটির প্রচুর পরিমাণে প্রবলেম। সেই সাথে আমি টাইমও পাচ্ছি না, যেহেতু বাসায় মেহমান আছে, সবাইকে টাইম দিতে দিতে টাইম চলে যাচ্ছে। আর দেখা যাচ্ছে কি আমার ড্রেসের বিজনেসও আমার প্রচুর পরিমাণে টাইম দিতে হয়, সেই কারণে আমি বেকিংয়ের কাজগুলো এখন তেমন একটা করতে পারছি না। আর দেখা যাচ্ছে কি কেকের কাজ করতে গেলেও আমার কয়েকটা কেক নষ্ট হয়ে যাচ্ছে। যেমন ধরুন, আমি কেকটা বেক করতে দিলাম, তার 5 মিনিট পরে 10 মিনিট পরে কারেন্টটা চলে গেল, মাঝখান দিয়ে 1 ঘন্টা প্লাস কারেন্টটা আসেনি, আমার কেকটা নষ্ট হয়ে গিয়েছে। এরপর আবার আসলো, আবার চলে গেল। এতে করে আমার প্রচুর পরিমাণে কেকও নষ্ট হচ্ছে, যার কারণে আসলে একদিকে তো টাইম পাচ্ছি না কাজ করার, আরেকদিকে ইলেকট্রিসিটির প্রবলেম, সব মিলিয়ে কিন্তু আসলে অনেক বেশি ভেজালে আছি বলতে গেলে। তো সেই কারণে আমি একদম টোটালি বেকিংয়ের কাজটা অফ রেখেছি। তো গতকালকেও আমার কেক নষ্ট হয়েছে। গতকালকে হচ্ছে একটা গায়ে হলুদের কেকের অর্ডার ছিল। আপুকে আমি অনেকবার নিষেধ করেছি যে আপু ইলেকট্রিসিটির প্রবলেম, সেই সাথে বাসায় মেহমান। তো আপু কিন্তু আমার রিপিট কাস্টমার, যার কারণে উনি বললো যে যেভাবে হোক একটু করে দেওয়ার জন্য, যার কারণে আমি করে দিয়েছি। তবে অনেক বেশি ঝামেলার মধ্যে পড়তে হয়েছে, আমার কেক নষ্ট হয়েছে, এরপর কারেন্ট আসে না, এটা সেটা কত ঝামেলা। আসলে যারা এখন বেকিংয়ের কাজ করছে, তারা আসলে ইদানিং 10-15 দিন ধরে ইলেকট্রিসিটি নিয়ে বা বেকিং নিয়ে কী পরিমাণ ভেজালের মধ্যে আছে, সেটা একমাত্র তারাই বলতে পারবে। অরেঞ্জ কেকটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, বেক করতে দেওয়ার পরে কারেন্ট আসে না, আধা ঘন্টা 1 ঘন্টা প্লাস হয়ে গেলে অরেঞ্জ কেক নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি চকলেট কেকও নষ্ট হয়ে, যেখানে কিনা চকলেট কেক 1 ঘন্টা প্লাস ভালো থাকে, সেখানে এখন চকলেট কেকও নষ্ট হয়ে যাচ্ছে। ভ্যানিলা কেক তো আরও আগে নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থা আর কি। তো যাই হোক, অনেক দিন পরে ভিডিও আপলোড করাতে কেমন জানি লাগছে, আসলে এখন এত বেশি ইয়ার মধ্যে আছে, যার কারণে। আর বাসায় বাচ্চা কাচ্চা থাকলে দেখা যায় একটু শব্দ হয়, সেই কারণে কিন্তু আমার ভিডিও ভয়েস দেওয়ার ইয়ারটা ইচ্ছাটাই চলে যায়, সেই কারণে আমি ভিডিওর মধ্যে ভয়েস দিই না। অনেকেই ওয়েট করছে আমার ভিডিওর জন্য, তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি 3-4 দিন পরে। তো যারা যারা আমাকে মেসেজ করেছেন ভিডিও কেন দিচ্ছি না, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনারা আমাকে মিস করেন, আর আমিও আপনাদের সবাইকে অনেক বেশি মিস করি। তো কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেকআপ থিমের কেক কিন্তু আমার এর আগেও করা হয়েছে, তবে ওটা একটু সিম্পল ছিল, এটা একটু গর্জিয়াস। আর এটা 3 পাউন্ডের ছিল, এটা 3 পাউন্ড প্লাস হয়েছে, আমি ওজনটা মেপেছি। দেখা যায় কি সবসময় আসলে হয়তো বা অনেক সময় বরাবর হয়, হয়তো বা অনেক সময় আবার একটু বেশি হয়, এই আর কি। দেখাও গিয়ে, যাও দাদুকে দেখাও। কে মিহিকে? হ্যাঁ ঠিক আছে, মারবো তো, তুই তো সব নষ্টের মূল। এটা ক্লিপ দিয়ে দে মাথায়। এখন কি নানুর বাসায় শাড়ি পরে? নানু বাসায় মামি যাবে, মামি চুম্মা দিবে। দিদা বাবা কি সুন্দর লাগে, মিনাকে কি সুন্দর লাগে। ভাবিরা অলরেডি চলে এসেছে, আসার পরপরই ওনাদের সবাইকে ভাত দিয়েছে, সবাই ভাত খেতে বসেছে। ওনারা এসেছিল 4টা 4:30টার দিক দিয়ে লঞ্চে করে এসেছে। তো নোয়াখালী হাতিয়া থেকে লঞ্চে যদি ওদিকে 10টা 10:30টার দিকে যদি লঞ্চ ছাড়ে, তাহলে আমাদের এখানে চট্টগ্রামে 2:30, 3টা বা 3:30 এই টাইমটাতে লঞ্চটা ভিড়ে যায়।
তো বাসায় এসেই দুপুরে ভাত খাওয়া যায়, একদম অল্প টাইম লাগে। তো আসার সময় হচ্ছে আমার জন্য কাঁঠাল নিয়ে এসেছে, যেহেতু আমি কাঁঠাল পাগলি, এটা আসলে বলতে গেলে একটা হয়ে গিয়েছে, সবার ভাইরাল হয়ে গিয়েছে। আমার ভিডিও তো সবাই বলে আপনি বেশি কাঁঠাল পছন্দ করেন, আর ফ্যামিলিতেও কিন্তু সবাই জানে যে, আর শুধু আমি না, আমার ভাবিও কিন্তু, আমার ভাইয়ার বউ কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল পছন্দ করে। তো আমি যেমন পছন্দ করি, অন্য কেউ যদি পছন্দ করে সেটাও আমার কাছে ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমার আরও 2টা কেকের অর্ডার ছিল, এই 2টাও আমি কমপ্লিট করেছি। এটা হচ্ছে বিদেশ থেকে ভাইয়া প্রায় 10-15 দিন আগে থেকে কনফার্ম করে রেখেছিল, তো যার কারণে ভাইয়ার কেকগুলো কমপ্লিট করলাম। তো এরপরে হচ্ছে আমি একটু বের হলাম, কারণ আমার একটু কুরিয়ার ছিল, খাবার দাবার শেষ করে কাজকর্মগুলো শেষ করে এখন আমি কুরিয়ার করতে চলে যাচ্ছি। প্রচুর পরিমাণের কুরিয়ার, যেহেতু আমার ডেলি কুরিয়ার করা হয়, ডেলি ডেলিভারি করা হয়, তো সে কারণে কিন্তু আমার ডেলি বের হতে হয় কুরিয়ারের জন্য। তো এগুলো কুরিয়ার করার পরে তারপরে হচ্ছে বাজার করতে যাব, যেহেতু বাসায় মেহমান এসেছে, মেহমানদের জন্য তো বাজার করতেই হবে। তারপরে হচ্ছে বাজার করতে যাব এই, আর হচ্ছে সবাই বাচ্চা কাচ্চা সবাই আছে, অনেক বেশি ভালো লাগছে। তো এরপরে কুরিয়ারগুলো শেষ করলাম, কুরিয়ারগুলো শেষ করে আবার বাজারে চলে আসলাম। আসলে বাজারের মধ্যে নিজের হাতে সব কিছু কিনা ভালো লাগে, এরপরে দেখা যায় কি মানে এখন মানে হয়ে যায়, গরমের কারণে একদম এত বেশি অস্থির লাগে, এত বেশি গরম পড়ছে যেটা কিনা বলার বাহিরে। মানে বোরকা পরে বের হওয়া মানে একটা মানে মনে হচ্ছে আতঙ্ক, এরকম একটা অবস্থা, প্রচুর গরম পড়ছে। তো এখানে আসলে অত বেশি সুবিধা মাছ পাচ্ছিলাম না, কীরকম কোরাল মাছ নিতে চেয়েছিলাম, তবে কোরাল মাছ বাজারে তেমন ছিলই না, কতগুলো কালো কোরাল ছিল, ওগুলো এর আগে কখনো টেস্ট করে দেখিনি, কেমন টেস্ট হবে সেটাও জানি না। তো এখান থেকে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে নিলাম, চিংড়ি মাছ ভুনা করা যাবে কিংবা তরকারি দিয়ে বা সবজি দিয়ে রান্না করা যাবে, ভাজি টাজিও করা যাবে, সেই কারণে এখান থেকে চিংড়ি মাছ নিয়ে নিলাম। এরপরে হচ্ছে তারপরে হচ্ছে বড় সাইজের হচ্ছে একটা রুই মাছ দেখেছি, রুই মাছটা আমার অনেক বেশি ভালো লেগেছে। বড় সাইজের রুই মাছগুলো আমার বেশি ভালো লাগে, মানে ছোট রুই মাছগুলো দেখা যায় কি একটু কাটা থাকে, কাটা থাকার কারণে না মানে ওগুলো আর তেমন একটা খেতে ইচ্ছে করে না, সে কারণে আমার সবচাইতে পছন্দের তালিকায় থাকে বড় রুই মাছ আর কাতাল মাছগুলো, যেগুলো কিনা মানে মাছের পিসগুলো মধ্যে কাটাগুলো তেমন একটা থাকবে না। তো এখান থেকে আমি বড় রুই মাছটা নিয়েছি, যেটা কিনা মানে একটু জীবিত টাইপের ছিল। তারপরে হচ্ছে একটা মানে বিভিন্ন রকম দেখাচ্ছে, সবাই তো বলে যে এটা ভালো ওটা ভালো, কিন্তু দেখা যায় কি অত ভালো দেখাও যায় না, তো আমি ওটা নিয়েছি একটা। এরপরে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে একটা গুমরা মাছ হবে, ওখান থেকে একটা নিয়েছে, ওনার কাছে নাকি ভালো লাগে। এর আগে আমি খেয়েছি কিনা জানি না এই মাছটা, তবে রান্না করার পরে অনেক ভালো লেগেছে, মজা হয়েছে। এই মাছটা নিয়েছে আমার শাশুড়ি, গুমরা মাছ, অন্য একটা নামও হতে পারে, আমি হয়তো ভুলও বলছি, জানি না। তো এরপরে হচ্ছে মাছগুলোকে ভালোভাবে কেটে তারপরে বাসায় নিয়ে যাব। আর এখন তো বাজারের অবস্থা তো খুবই কাহিল, বলার মতো না, সব কিছুর দাম আগের তুলনায় কিন্তু প্রচুর বেড়ে গিয়েছে। তো একেবারে হচ্ছে অনেকগুলো মুরগি কিনে নিয়ে যাব, যেহেতু বাচ্চারা আসলে মাছ টোটালি খেতে চায় না, যেটা কিনা আসলে প্রত্যেক ঘরেরই সমস্যা বর্তমানে। বাচ্চারা আসলে মুরগির মাংস ছাড়া আর কোনো কিছুই খেতে চায় না। মাছ বা সবজি রান্না করলে দেখা যায় মাংস রান্না করনি। এটা শুনতে শুনতে মনে হয় মারাদের মাথা হ্যাং হয়ে যাচ্ছে মাংসের কথা শুনতে শুনতে। তো যার কারণে চিন্তা করলাম 8টা মুরগি একসাথে নিয়ে নিই, যেহেতু বাচ্চা আছে, ডেলি যদি 2টাও রান্না করে তাহলে হয়তো দেখা যাবে 3-4 দিন আর মুরগি কিনতে হবে না, সে কারণে আমি 8টা মুরগি একসাথে কিনে তারপরে একেবারে ছিলে টিলে নিয়ে যাব। তো অলরেডি আমরা বাজার টাজার করে চলে এসেছি, আমার শাশুড়ি গিয়েছিল বাজার করার সময়, উনি কিন্তু আবার নিজের হাতে বাজার করতে অনেক বেশি পছন্দ করে। এখানে হচ্ছে সবজিও কিনেছি, বাঁধাকপি, তারপরে হচ্ছে সিম দিয়ে হচ্ছে গুমরা মাছগুলো রান্না করবে, অনেক মজা হবে সিম দিয়ে রান্না করলে। এরপরে শসা, গাজর, লেবু এগুলো কিনে নিয়ে এসেছি। এই আর ডেলি যেহেতু বের হওয়া হয়, যার কারণে অতিরিক্ত বেশি সবজি কিনি না। আগে দেখা যেত কি আমি 10-12 দিনের জন্য একসাথে কিনে নিয়ে আসতাম, তখন আমার অনেক কিছু পচে যাইতো, যেটা সত্য কথা। আর এখন তো আমি 2-1 দিন পর পরে বাজারে যাই, সবজি যেটা প্রয়োজন হয় সেটা কিনে নিয়ে আসি। আর এখানে তো আবাসিকে সবজি তো সবসময় পাওয়া যায়, এখানেও অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়, তবে সেগুলো 11টা 12টার ভিতরে 1টার ভিতরে নিতে পারলে সবচাইতে ভালো। আমাদের তো আসলে উঠতে উঠতে একটু বেশি লেট হয়ে যায় নাস্তা করতে করতে, যার কারণে আসলে এখান থেকে বাজারটা তেমন একটা হয় না।
এই তো লাকিকে বললাম যে সব কিছু বের করে নিতে, গোছগাছ করে নিতে। ওখানে দাও। মাছগুলো ঢালি ফেল। আম্মা 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 এখন কি রান্না করবে? এখন কি রান্না করবে? ঘিলাতে এখানে রাখা মাছগুলো ডাল, মাছ ডালগুলো ফ্রিজে টুকে রাখতে হবে তো। হ্যাঁ, কি রান্না করবেন? গোমরা মাছ দিয়ে সিম। এখানে হচ্ছে যেগুলো রান্না করে সেগুলো রান্না করবে, এরপরে বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া হবে। আর লাকি কিন্তু চলে যাবে, লাকির যাওয়ারও সময় চলে এসেছে। লাকিকে আমি 2 মাসের জন্য নিয়ে এসেছিলাম, 2 মাস প্লাস হয়ে গেছে। আমার শাশুড়ির সাথে ও চলে যাবে, ওর বোনের বিয়ে হয়েছে, ওর মা এখন একা। লাকি কিন্তু ভাবি যখন নোয়াখালীতে যায় ভাইয়ার বাসার ওখানে, তখন গিয়ে লাকি ওখানে ভাবির কাজ করে। তো ভাবি যখন যাবে তখন লাকিকে কিন্তু লাগে ওখানে। তো এখন হচ্ছে লতি কেটে নিচ্ছে। আজকে সব রান্না হচ্ছে ভাবি রান্না করবে বলছে। অনেক দিন ধরে আসলে নিজের রান্না খাচ্ছিলাম, তো আমার শাশুড়ি আসার পরে উনি রান্না করে মাঝে মাঝে, তারপর আমিও রান্না করি, তারপর এখন ভাবি এসেছে, ভাবিও রান্না বান্না করে। তো দেখা যায় কি মাঝে মাঝে যদি অন্য হাতের রান্না খাওয়া হয় তখন কিন্তু ভালোই লাগে। সবসময় নিজের হাতের রান্না খেতে খেতে কিন্তু একঘেয়েমি লাগে, খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না। অন্য একজনে যদি রান্না করে সেটা সবচাইতে বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে লতি হচ্ছে ভাজি করা হবে, চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হবে। এরপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করা হবে। তারপরে হচ্ছে মাছ দিয়ে হচ্ছে সিম দিয়ে রান্না করা হবে। আর সবাই মিলে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। একা একা খেতে কিন্তু আসলে তেমন একটা খাওয়া হয় না বা ভালো লাগে না, ওই জিনিসটা অত বেশি মজাও লাগে না। সবাই মিলে যখন একসাথে বসে খাওয়া হয় তখন দেখা যায় কি খাবারের টেস্টও অন্যরকম হয়, আর দেখা যায় ভাতও বেশি খাওয়া হয়। সবার সাথে একসাথে বসে খেতে, গল্প করতে করতে খেতে, কথা বলতে বলতে এটা মজা হয়েছে ওটা মজা হয়েছে, বিভিন্ন রকম কথা বলে খেতেও কিন্তু অন্যরকম মজা হয়। তো সবাই থাকলে কিন্তু দেখা যায় কি ভাত বেশি খাওয়া হয়। আমি কিন্তু সবার সাথে একসাথে বসে কিন্তু প্রচুর পরিমাণে খেয়ে ফেলার কারণে কিন্তু আমি দ্রুত স্বাস্থ্য বেড়ে যায়। আমার শ্বশুরবাড়িতে যখন যাই আমি তখন আমার মানে 1 সপ্তাহ থাকলে আমার স্বাস্থ্য বেড়ে যায়, এরকম একটা অবস্থা থাকে। আর ওখানে তো অনেক কিছুই রান্না করে, ভাজি করে, তারপরে হচ্ছে মাছ ভাজি করে, ভর্তা করে, এটা সেটা অনেক কিছুই হয়ে যায়, অনেক আইটেম হয়ে যায়। যার কারণে দেখা যায় কি একটা আইটেমও তো বাদ দেওয়া হয় না, সবই খাওয়া হয়, যার কারণে খুবই দ্রুত স্বাস্থ্য বেড়ে যায়। আমি যখন এবারে ঈদে গিয়েছিলাম 1 সপ্তাহে আমাকে আমাদের বাসার সবাই বলছে আমি মোটা হয়ে গিয়েছি। আসলে প্রচুর ভাত খাওয়া হয়, ভাতের পরিমাণটা অনেক বেশি, কারণে কিন্তু দ্রুত স্বাস্থ্য বেড়ে যায়, এই আর কি। তো এদিকে তরকারি প্রায় হয়ে এসেছে, আরও একটু হবে, ধনেপাতা টাতা দিলে তখন দেখা যাবে কালারটা আরও বেশি সুন্দর আসবে। আর দেখা যায় কি সবাই মিলে যখন কাজকর্ম করা হয় তখন দেখা যায় কি সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর অনেকটা মানে কি হয় কি মানে একজনের উপর ইয়া হয় না। আজকে দেখা গেল কি কেউ সবজি কাটলো, কেউ পেঁয়াজ কাটলো, কেউ মাছ ক্লিন করলো, এটা সেটা করে কিন্তু খুবই দ্রুত কাজগুলো শেষ হয়ে গিয়েছে। আসবি কাপড় চুপড় কই? ও মাহাদারে না কাপড় চুপড় নাই? মাহাত কাপড় কই তোমার? ইন্টারনেট তো কালকে রাত থেকে তো ইন্টারনেটই নাই, কল কিভাবে করবে? টাকা গুনতেছে। মিনহা দাদু চলে যাবে
হ্যাঁ দাদু চলে যাবে, গাড়িতে উঠে যাবে। মিনহা দাদু চলে যাবে। এই যে কি আমার ফুলের টপ তারপরে চুলাই দেবে, রান্নাঘর সুবিধা আছে। কোনটা শব্দ করছে? ওয়ারেন্টি আছে না, 1 বছর দিছে না নাকি 2 বছর ভিতরে লাকি, তুই তো যাস নাই। কারেন্টের যে অবস্থা শুরু হয়েছে, পা পা কই? ওই তো বোতল বোতল করে দিব, দাঁড়াও। এটা করে, আচ্ছা এটা করে এটাতে দিব, এই মগে দি।